গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের আগামীকাল 15 সেপ্টেম্বরে কিন্তু পিএসসি মিসেলেনিয়াসের এক্সামটা হতে চলেছে। তো সবাইকে এক্সামের জন্য বেস্ট অফ লাক। তো আজকের এই যে সেশনটা আমরা রেখেছি, এখানে কিন্তু আমরা চট জলদি 15 থেকে 20 মিনিটের মধ্যে পিএসসি মিসলেনিয়াস 2011 সালে তোমাদের জিকেজিএস এর উপর থেকে কেমন কোশ্চেন এসেছিল সেগুলো একটু দেখে নেব। তো এর আগে অলরেডি কিন্তু পিএসসি মিসেলেনিয়াসের উপরে প্রিভিয়াস ইয়ারের দুটো সালের কোশ্চেন, একটা 2018 এবং আরেকটা হলো 2013, এই দুটো অলরেডি কভার করানো হয়ে গেছে। এখন তোমাদের 2011টা কভার করানো হচ্ছে এবং আজকেই তোমাদের দুপুরে বলতে পারো 1:30 কিংবা 2টো নাগাদ আরেকটা ক্লাস দেওয়া হবে, যেখানে 2010 সালে পিএসসি মিসেলেনিয়াসের যে জিকেজিএস এর কোশ্চেন এসেছিল সেগুলো কিন্তু কভার করানো হবে। আর যদি তোমরা এই 4টে ক্লাস দেখে যেতে পারো, তাহলে এইটুকু গ্যারান্টি দিতে পারি, এই 4টে ক্লাসের মধ্যে থেকে একটা থেকে দুটো কোশ্চেন কিন্তু, বা 2 থেকে 3টে কোশ্চেন তোমরা হুবহু কমন পেয়ে যাবে। কারণ পিএসসি কিছু কোশ্চেন কিন্তু রিপিট করে, সেটা শুধুমাত্র মিসেলেনিয়াসের এক্সামের কথা বলছি না, সেটা ক্লার্কশিপেও হতে পারে বা ডাব্লিউবিসিএস এ হতে পারে। তো পিএসসি যে সমস্ত এক্সাম কন্ডাক্ট করায়, দেখবে প্রিভিয়াস ইয়ার থেকে 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু তারা রিপিটেশন করে। তাই বারবার বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আজকের ক্লাসে বেশি ডিসকাস করা হবে না, জাস্ট কোশ্চেন কি এসেছিল এবং তার অ্যান্সার কি সেটাই নিয়েই আমরা কিন্তু আলোচনা করব। তো শুরু করছি ক্লাসটা। ফার্স্ট কোশ্চেন দেখো, ডেঞ্জার এটি কার অ্যালবাম? তো ডেঞ্জার অ্যালবামটা হলো এম জ্যাকসনের অ্যালবাম। পরবর্তী কোশ্চেন, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? তো সূর্যের সব থেকে নিকটতম গ্রহ হলো বুধ। বুধ হলো সূর্যের সব থেকে নিকটতম। যদি বলতো পৃথিবীর সব থেকে নিকটতম গ্রহ কোনটি, তো পৃথিবীর সব থেকে নিকটতম গ্রহ হলো শুক্র। আর কোশ্চেন যদি ঘুরিয়ে দেয় যে পৃথিবীর সব থেকে নিকটতম নক্ষত্র কোনটি, তখন অ্যান্সার হয়ে যাবে কিন্তু সূর্য। পরের কোশ্চেনে চলে আসো, মানে 3 নম্বর কোশ্চেন, আবোল তাবোল এটি কার রচনা? তো আবোল তাবোল কার রচনা? সুকুমার রায়। সুকুমার রায়ের রচনা হলো কি আবোল তাবোল। পরের কোশ্চেন দেখো, 2010 সালে কমনওয়েলথ গেমসে ভারতের প্রাপ্ত পদক সংখ্যা। তো 2010-এ ভারতেই হয়েছিল কমনওয়েলথ গেমসটা। কটা পদক পেয়েছিল? 101টা পদক পেয়েছিল। কিন্তু এখান থেকে মনে রাখতে হবে, তোমাদের লেটেস্ট মানে 2022-এ, এগুলো কিন্তু অলরেডি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। এখনো তোমরা যদি সেই ক্লাসগুলো রিভিশন না করে থাকো, কোন কোন ক্লাস বলে দিচ্ছি, এসএসসি এর জিকেজিএস এর ক্লাস, এছাড়া পিএসসি এর যে তোমাদের ক্লার্কশিপ এবং মিসেলেনিয়াসের 75টা ক্লাস কিন্তু অলরেডি হয়ে গেছে। এর পাশাপাশি ডাব্লিউবিপি এবং কেপি এর যে জিকেজিএস এর ক্লাস, এই 3টে ক্লাস কিন্তু তোমাদেরকে বারবার কিন্তু দেখতে বলেছিলাম। এই 3টে ক্লাসে যে সমস্ত জিকেজিএস এর কোশ্চেন করানো হয়, সেগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যার মধ্যে এসএসসির যে জিকেজিএস এর ক্লাস, সেখানে কিন্তু আলাদা আলাদা ভাবে টপিক ওয়াইজ স্ট্যাটিক জিকেজিএস পড়ানো হচ্ছে। তো এখান থেকে দেখো, তোমাদের যেটা মনে রাখতে হবে, কমনওয়েলথ গেমস থেকে 2022-এ কে আয়োজন করেছিল, এটা কিন্তু অলরেডি বিভিন্ন এক্সামে দিয়েছে, মনে রাখবে, এবং এটা অলরেডি পড়ানো হয়ে গেছে। বার্মিংহাম, বার্মিংহামে কিন্তু আয়োজন হয়েছিল। বার্মিংহাম কোথায়? ইংল্যান্ড। বার্মিংহাম ইংল্যান্ডে কিন্তু আয়োজন হয়েছিল। এর পরবর্তী যে কমনওয়েলথ গেমসের আয়োজন হবে ঠিক এর 4 বছর পরে 2026, এটাও কিন্তু তোমাদের এসএসসির বিভিন্ন এক্সামে কোশ্চেন দিয়েছে। তো 2026-এ, আচ্ছা এখান থেকে দিতেই পারে, যেমন এখানে কোশ্চেন দিয়েছিল যে 2010-এ কমনওয়েলথ গেমসে ভারত কটা পদক জিতেছে। তো 2022-এ ইন্ডিয়া কটা মেডেল জিতেছে? তো মনে রাখবে, ইন্ডিয়া কিন্তু 61টা মেডেল জিতেছে 2022-এ বার্মিংহাম যে কমনওয়েলথ গেমসটা হয়েছিল। আর এর পরবর্তী 2026 সালের গেমসটা কোথায় হবে? এটা হবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া। এক্সাক্ট জায়গার নাম মনে রাখবে, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে হবে। পরের কোশ্চেন চলে আসো, ভারতীয় সংবিধানের কয়টি মৌলিক অধিকারের কথা বলা আছে? তো 6টা মৌলিক অধিকারের কথা বলা আছে। কি কি মৌলিক অধিকার, সবকিছুই কিন্তু তোমাদের অলরেডি ক্লাসে পড়ানো হয়ে গেছে। পরের কোশ্চেন দেখো, আহ, দেশ দেশদিমোনা এই নাটকটির, এই নাটকের চরিত্র, দেশদিমোনা এই নাটকের চরিত্র হলো অথেলো। ডেসদিমোনা এটা হলো অথেলোর একটা ক্যারেক্টার। অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, শেষ মৌর্য সম্রাট কে? তো বৃহদ্রথ। বৃহদ্রথ হলো শেষ
মৌর্য সম্রাট। পরের কোশ্চেন দেখো, বার্গ বার্গ ইস স্ট্রুন্ড কথাটির কিসের সাথে জড়িত? বার্গ স্ট্রুন্ড এই কথাটা কিসের সাথে জড়িত? তো এটা গ্লেসিয়ার হিমবাহের সাথে কিন্তু যুক্ত। তো অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। তো এগুলো কিন্তু চটজলদি একবার ভালোভাবে দেখে যাবে এক্সামের আগে। এর মধ্যে থেকে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু অবভিয়াসলি 2 থেকে 3টে কোশ্চেন তোমরা হুবহু কমন পেয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, কয়টি মৌলিক কর্তব্য সংবিধানে দেওয়া আছে? তো এখানে দেখো যে কটা অপশন ছিল প্রত্যেকটা অপশন ভুল। 5টা তো হবে না, 7টা হবে না, 10টা হবে না, 12টাও হবে না। তো টোটাল মৌলিক কর্তব্য কটা আছে? মৌলিক কর্তব্যের সংখ্যা আছে 11টা। তো 11 হয়ে যাবে অ্যান্সার। আর কোন আর্টিকেলে বলা আছে? তো মনে রাখবে আর্টিকেল নাম্বার 51 এর এতে বলা আছে। আর্টিকেল নাম্বার 51 এর এতে বলা আছে এবং কত নাম্বার পার্টে বলা আছে? পার্ট নাম্বার 4 এর এ ক্লসে কিন্তু বলা আছে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা। এবং এর ব্যাপারে ডিটেলসে কিন্তু তোমাদের ক্লাসেই পড়ানো হয়েছে। যেমন কোশ্চেন দেবে যে প্রথম কটা ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড হয়েছিল? 10টা। কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? পরবর্তী 11 নম্বর যেটা ফান্ডামেন্টাল ডিউটিসটা সেটা কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? সবকিছুই পড়ানো হয়ে গেছে। তোমরা তোমাদের অ্যান্সার জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরের কোশ্চেন দেখো, জগন্নাথের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল? তো মনে রাখবে অরুণ মুখোপাধ্যায়। অরুণ মুখোপাধ্যায়। আচ্ছা, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে যেমন নাটকের উপর থেকে বা কোনো ক্যারেক্টারের উপর থেকে যদি কোশ্চেন আসে, তবে একটা সাজেশন তোমাদের দিচ্ছি, যদি জানা থাকে ওয়েল অ্যান্ড গুড, তোমরা মার্ক করে আসবে। যদি জানা না থাকে এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমরা স্কিপ করে আসবে। বেকার ভুল অ্যান্সার মেরে মানে দেখা গেল 5টা তুমি আন্দাজে মারলে, তার মধ্যে হয়তো একটা ঠিক হলো, 4টে ভুল হলো। তো আলটিমেট কিন্তু সেটা তোমারই লস হবে। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর অপসূর অবস্থান ঘটে কোন তারিখে? অপসূর অবস্থান মানে এপিহেলিয়ান। তো এপিহেলিয়ান হয়ে থাকে 4 জুলাই। ছবি দেখিয়ে পড়িয়েছিলাম। যারা রেগুলার বেসিসে ক্লাস করেছো তারা প্রত্যেকে জানো ছবি দেখিয়ে কিন্তু পড়ানো হয়েছিল। আর 3 জানুয়ারিতে পেরিহেলিয়ান মানে অনুসুর। পেরিহেলিয়ান পেরিহেলিয়ান বাংলাতে বলা হয় কি? অনুসুর অবস্থান। পরের কোশ্চেন, কোন যৌগটি তড়িৎ ও সমযোজী বন্ধন ধারণ করে? তো পটাশিয়াম সায়ানাইড। পটাশিয়াম সায়ানাইড এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, সংবিধানের কত নম্বর ধারায় একজন নাগরিক তার মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে? তো এটা বলা আছে আর্টিকেল 32-তে। আর্টিকেল 32-তে কিন্তু বলা আছে। আর আর্টিকেল যদি 226 হয় তখন সেটা মানে মৌলিক কর্তব্য রক্ষার্থে কোথায় যেতে পারে? যেতে পারে কিন্তু হাইকোর্টে। পরের কোশ্চেনে চলে আসো, বিখ্যাত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন ক্লাবের সাথে যুক্ত? তো এটা 2011 সালের কোশ্চেন। তো 2011 রেসপেক্টে কিন্তু রিয়েল মাদ্রিদ অ্যান্সার হবে, কিন্তু এখন যদি কোশ্চেন দেয় 2024-এর রেসপেক্টে, অ্যান্সার কি হবে? এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যাকে আমরা CR7 নামে চিনি, তো ইনি কোন দলের হয়ে খেলছেন মানে কোন ক্লাবের সাথে তিনি যুক্ত হয়েছেন? মনে রাখবে আল নাসার। আল নাসার ক্লাবের সাথে কিন্তু তিনি যুক্ত হয়েছেন। পরবর্তী কোশ্চেন ম্যাথের উপর থেকে। নেক্সট চলে আসো 17 নম্বর কোশ্চেনে, সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্র রাজ্যগুলোকে বৈদেশিক আক্রমণ এবং অভ্যন্তরীণ গোলযোগের হাত থেকে রক্ষা করতে পারে? তো 356 ধারা অনুসারে। 356 356 ধারায় কি বলা আছে? স্টেট ইমার্জেন্সির কথা বলা আছে। 360 নম্বর ধারায় ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা আছে। 352 নম্বর ধারায় ন্যাশনাল ইমার্জেন্সির কথা বলা আছে। পরের কোশ্চেন, শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়িকা হিসাবে 56তম ন্যাশনাল অ্যাওয়ার্ড কে জয় করেছে? তো এটা মনে রাখার দরকার নেই, কারণ 2011 রেসপেক্টে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ছিল। এখন মনে রাখবে এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড 2024 প্লেব্যাক গায়িকা হিসেবে, শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবে 2024-এ কে পেয়েছে? তো 2024-এ পেয়েছে, 2024-এ পেয়েছে কে? বোম্বে বোম্বে জয়শ্রী। বোম্বে, আচ্ছা নিচে লিখছি বোম্বে বোম্বে জয়শ্রী। বোম্বে জয়শ্রী পেয়েছে। পরের কোশ্চেন, টেস্ট ক্রিকেট খ্যাত
গ্রিন পার্ক কোথায় অবস্থিত? তো গ্রিন পার্ক এটা অবস্থিত কানপুরে, উত্তরপ্রদেশের কানপুরে। পরের কোশ্চেনে চলে আসো, সংবিধানের কোন সংশোধনে সংবিধানের কোন সংশোধনে নবম তফসিলে সন্নিবেশিত হয়? সংবিধানের কোন সংশোধনে নবম তফসিল সন্নিবেশিত হয়? তো মনে রাখবে একদম ফার্স্ট অ্যামেন্ডমেন্ট মানে প্রথম সংশোধন। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, ব্যোমকেশ বক্সী। ব্যোমকেশ বক্সী বহুবার পড়িয়েছি। ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে? তো মনে রাখবে ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা হলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় হলেন ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা। পরের কোশ্চেন দেখো, গ্লিসারিন গ্লিসারিন তরলের প্রতিসারাঙ্ক H1 মধ্যে দিয়ে একটি কাচদণ্ড প্রতিসারাঙ্ক H2 ডুবিয়ে দিলে সেটিকে আর দেখতে পাওয়া যায় না, তাহলে আমরা বলতে পারি কোনটি? তো এখানে অ্যান্সার হবে H1 গ্রেটার দ্যান H2। পরের কোশ্চেন, মোশন পিকচার সং বিভাগে 52তম গ্রাম্মি অ্যাওয়ার্ড কে জয় করেছেন? তো এটাও কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন ছিল 2011 রেসপেক্টে, মনে রাখার দরকার নেই। এখান থেকে যেটা মনে রাখবে গ্রাম্মি অ্যাওয়ার্ড থেকে, সেটা কি 2024-এ কততম গ্রাম্মি অ্যাওয়ার্ড হয়েছে? 66তম, 66 গ্রাম্মি অ্যাওয়ার্ড, 66 গ্রাম্মি অ্যাওয়ার্ড। তো এই অ্যাওয়ার্ড অনুযায়ী অ্যালবাম অফ দ্য ইয়ার, অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে, অ্যালবাম অফ দ্য ইয়ার, সরি, হ্যাঁ এখানে একটুখানি টেকনিক্যাল প্রবলেম ছিল। তো কি বলছিলাম, 66 গ্রাম্মি অ্যাওয়ার্ডের দ্বারা অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে কোনটা? মিডনাইটস, মিডনাইটস। নেক্সট কোশ্চেনে চলে আসো, সংবিধানের 25 নম্বর ধারায় কিসের কথা বলা আছে? ধর্মীয় অধিকারের কথা বলা আছে। পরে কোশ্চেন, বার্নার্ড শ হলেন এই নাটকটির লেখক? তো আর্মস অ্যান্ড দ্য ম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান এই নাটকের লেখক হলেন কে? বার্নার্ড শ। পরের কোশ্চেন 27 নাম্বার কোশ্চেনে চলে আসো, কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? তো করেছিলেন গিয়াস উদ্দিন বলবন, গিয়াস উদ্দিন বলবন, অপশন এ এর সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন, তুঙ্গভদ্র যার উপনদী? বহুবার কোশ্চেনটা দিয়েছে, রিপিটেড কোশ্চেন বলতে পারো। তো তুঙ্গভদ্র হলো কৃষ্ণা নদীর উপনদী। পরের কোশ্চেন, নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা হলো? নাইট্রোজেনের যে বিভিন্ন অক্সাইড গঠন করে তার সংখ্যা হলো কটি? তার সংখ্যা হলো 5টি, 5টি সংখ্যা তার। পরের কোশ্চেন, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল? তো অরুণাচল প্রদেশ অ্যান্সার হয়ে যাবে। অরুণাচল প্রদেশ কিন্তু এর আগের নাম ছিল নেফা। পরের কোশ্চেন, সংযুক্তা পাণিগ্রাহী যে ধরনের ড্যান্সের জন্য, যে ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন সেটা কোন প্রকার? তো ওডিসি, ওডিসি ক্লাসিক্যাল ড্যান্সের জন্য কিন্তু তিনি পরিচিত ছিলেন, তিনি বিখ্যাত ছিলেন। পরে এটা ম্যাথের কোশ্চেন, 33, 34, 35, 36 পর্যন্ত হয়ে গেল ম্যাথের কোশ্চেন। সরাসরি এখানে চলে আসো, এখান থেকে 37 নাম্বার কোশ্চেন। তো 37 নাম্বার কোশ্চেন দেখো, বালা মুরলী কৃষ্ণা যে ধরনের গানে বিশিষ্ট? তো মনে রাখবে তিনি কর্ণাটকী সঙ্গীতে তিনি বিশিষ্ট। পরের কোশ্চেন, বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রিজুডিস এটা কার রচনা? তো জেন অস্টিনের রচনা, জেন অস্টিনের রচনা হলো প্রাইড অ্যান্ড প্রিজুডিস।
পরের কোশ্চেন দেখো 39 নাম্বার, নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন? তো বীরবল। ক্লাসে বারবার বলেছিলাম যে একমাত্র হিন্দু আকবরের রাজসভায় যিনি দিন ই ইলাহি, দিন ই ইলাহি প্রবর্তক কে? হয়ে যাবে সম্রাট আকবর। তো দিন ই ইলাহির একমাত্র হিন্দু যিনি ছিলেন, যিনি এই দিন ই ইলাহিটা গ্রহণ করেছিলেন, তার নাম কি? তার নাম হয়ে যাবে আকবর। পরের কোশ্চেন, রাজস্থানের রাজস্থানের সত্যিকারের মরু অঞ্চলকে কি বলা হয়? তো বলা হয় থর ডেজার্ট বা বলা হয় মরুস্থলী। এই কোশ্চেনটা যখন নেক্সট পড়াবো তোমাদের 2010 সালে, সেখানেও দেখবে এই কোশ্চেনটা দিয়েছিল পিএসসি মিসেলেনিয়াসে। 2010 এবং 2011তে কিন্তু সেম কোশ্চেন তোমাদের এখানে রিপিট হয়েছে। পরের কোশ্চেন দেখো 41 নম্বর কোশ্চেন, শিব কুমার শর্মা কিসের সাথে রিলেটেড? তো এগুলো অলরেডি এসএসসির ক্লাসে ডিটেলসে পড়ানো হয়েছে, ছবি সহকারে পড়ানো হয়েছে। তিনি হলেন একজন শান্তুর বাদক। পরের কোশ্চেন, অরণ্যের অধিকারের রচয়িতা কে? তো অরণ্যের অধিকারের রচয়িতা হলেন মহাশ্বেতা দেবী। মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকারের রচয়িতা। পরের কোশ্চেন 43 নম্বর কোশ্চেন, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এই বইটি কে লিখেছেন? লিখেছেন নীরদ চন্দ্র চৌধুরী। নীরদ চন্দ্র চৌধুরী বা নীরদ সি চৌধুরী অনেক সময় অপশানে থাকে। পরের কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি বহুবার পড়িয়েছি এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো। তো অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? তো লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেছিলেন। পরের কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লবের প্রভাব নিম্নলিখিত কোন ফসলের উপরে সব থেকে বেশি পড়েছিল? তো মনে রাখবে গমের ওপরে কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়েছিল। পরের কোশ্চেন 46 নম্বর, ভারতকে থার্মোমিটারে তৈরির কাজে কেন ব্যবহার করা হয়? তার কারণ হিসেবে নিচের 4টি উক্তি দেওয়া আছে, এই নিচের উক্তিগুলির মধ্যে কোনটা ভুল? ভারতকে থার্মোমিটার তৈরির কাজে কেন ব্যবহার করা হয়? যদিও এটা 2011 রেসপেক্টের কোশ্চেন, কিন্তু এখন মেডিকেল সায়েন্সে এই পারদওয়ালা থার্মোমিটারকে কিন্তু অ্যাভয়েড করা হচ্ছে ধীরে ধীরে। কারণ কি, যখন কোনো ছোট বাচ্চা কে যখন থার্মোমিটার দিয়ে চেক করা হয়, তো তাদের কিন্তু আন্ডার আর্মসের মধ্যে দেওয়া হয় না, না দিয়ে তাদের কিন্তু অনেক সময় মুখের মধ্যে দেওয়া হয়। তো এর ফলে কি হচ্ছে, তারা দাঁত দিয়ে বা প্রেসার দিয়ে চেপে সেটা কিন্তু মুখের মধ্যে ভেঙে ফেলছে। তো সেই কারণে ধীরে ধীরে কিন্তু এই পারদের থার্মোমিটার কিন্তু ব্যবহার করা ধীরে ধীরে অ্যাভয়েড করা হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো এখানে কোন উক্তিটা ভুল আছে? তো পারদ তাপের কিন্তু সুপরিবাহী। অবভিয়াসলি পারদ কাঁচের গায়ে লেগে থাকে না, এটাও ঠিক বলা আছে। পারদের আপেক্ষিক তাপ খুব বেশি, এইটাই এখানে ভুল, এইটাই ভুল বলা আছে। পারদ সমানভাবে বাড়লে পারদের আয়তনও কিন্তু সমানভাবে বাড়তে থাকে। তাপমাত্রা সমানভাবে বাড়লে পারদের আয়তনও সমানভাবে বাড়তে থাকে। তো এখানে ভুল আছে যেটা, সেটা হলো অপশন নাম্বার সি। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, কোন বস্তুর অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় বস্তুটির গতিশক্তি, বস্তুটির অণুগুলির গতিশক্তি, বস্তুটির গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি? তো অপশন সি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, কোন মৌলটি উভধর্মী অক্সাইড গঠন করে? তো এর মধ্যে উভধর্মী অক্সাইড গঠন করে অ্যান্টিমনি। অ্যান্টিমনি উভধর্মী অক্সাইড গঠন করে, যার সংকেত হলো Sb। পরের কোশ্চেন, একক যে অ্যাসিড সোনাকে দ্রবীভূত করতে পারে তা হলো কোনটি? তো অ্যাকোয়ারিজিয়ার মধ্যে কিন্তু দুটো অ্যাসিডের মিশ্রণ থাকে, সুতরাং একক হিসাবে এটাকে ধরা যায় না। তো এখানে আচ্ছা, অ্যাকোয়ারিজিয়া কিসের গাঢ় HNO3, গাঢ় HNO3 এবং গাঢ় HCl এর মিশ্রণ। গাঢ় HNO3 গাঢ় HCl এর মিশ্রণ হলো কিন্তু অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ। তো যাই হোক, এখান থেকে যেহেতু একক শব্দটা উল্লেখ করেছে, একক অ্যাসিড, তো এখান থেকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো বললে অম্লরাজ অ্যান্সার হবে। তো এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হিসাবে নাইট্রিক অ্যাসিডটাকেও কিন্তু কনসিডার করা যায়, যেহেতু এখানে একক শব্দটা আছে। তো যাই হোক, তোমরা এটা ছেড়ে দাও, তোমরা অম্লরাজকে মনে রাখবে। অম্লরাজের মধ্যে কিন্তু গোল্ড অর্থাৎ সোনা দ্রবীভূত হয়ে যায়। পরের কোশ্চেন, 2010-11 সালের ভারত বনাম
দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটের সিরিজের ফলাফল কি হয়েছিল? মনে রাখার কোনো দরকার নেই কোশ্চেনটা, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন তখনকার। পরবর্তী 11 নম্বর কোশ্চেন ম্যাথের উপর থেকে 52 ম্যাথ। চলে আসো এখানে 53 নাম্বার 53। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি এককবিহীন রাশি? তো এর মধ্যে এককবিহীন রাশি হলো প্রতিসারঙ্ক, হলো এককবিহীন রাশি। পরের নেক্সট কোশ্চেন চলে আসো, রেকটিফাইড স্পিরিট নিম্নলিখিত কাদের মিশ্রণ? রেকটিফাইড স্পিরিট হলো 95% ইথানল এবং 5% মিথানল। এটা ক্লাস 11-এর ফিজিক্সের বইতে কিন্তু আছে। তো রেকটিফাইড স্পিরিটের নিম্নলিখিত কাদের মিশ্রণ? 95% ইথানল এবং 5% মিথানলের মিশ্রণ। পরের কোশ্চেন, ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক কে? তো এখানে যে অপশানগুলো আছে একটাও অপশান ঠিক ছিল না, কোনো অপশানই ঠিক না, প্রত্যেকটাই ভুল আছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার লিখে নাও, আলফোনসে আলফোনসে লেভেরান। আলফোনসে লেভেরান কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরে কোশ্চেন ম্যাথের ওপর থেকে পরে 56, 57, 58, 59, 60, 60 পর্যন্ত ম্যাথের কোশ্চেন। চলে আসো এখানে 61 নাম্বার কোশ্চেন, 61 নাম্বার কোশ্চেন। বলেছে নাথবতী অনাথবৎ নাটকটি পরিচালনা করেছেন কে? তো এখানেও কিন্তু অপশান, প্রত্যেকটা অপশানই কিন্তু ভুল আছে। সঠিক অ্যান্সার কি হবে? নাথবতী অনাথবৎ এই নাটকটি পরিচালনা করেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ঠিক আছে, আমি যখন ইংলিশ কোশ্চেন দেখেছিলাম সেখানে স্পেলিং মিস্টেক ছিল। তো শাওলি মিত্র, শাওলি মিত্র কিন্তু অ্যান্সার হয়ে যাবে। সেখানে ছিল শাওলিন, মানে একটা এন এক্সট্রা যোগ করা ছিল, তাই বলছিলাম যে ভুল ছিল অপশানে। তো অপশান নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার, মানে এর যে ইংলিশ ভার্সান ছিল সেই ইংলিশ ভার্সানে কিন্তু কোশ্চেনটা ভুল ছিল। পরে কোশ্চেন মানে স্পেলিং মিস্টেক ছিল। পরে কোশ্চেন দেখো, কে হাল্লা বল নাটকটি রচনা করেছেন? তো হাল্লা বল নাটকের রচনা করেছেন কে? রচনা রাইটার, এখানে কিন্তু ভুল দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে এই নাটকটি কার জীবনীর ওপরে? তো তখন অ্যান্সার হয়ে যাবে সফদার হাসমি, এর জীবনীর ওপরে, এর জীবনীর ওপরে কিন্তু নাটকটি। কিন্তু যদি দিয়ে দেয় লেখককে, রাইটারকে, যদি দিয়ে দেয় রাইটারকে, লেখককে, তো তখন অ্যান্সার কি হবে? তখন অ্যান্সার হবে সুদানভা দেশপান্ডে, সুদানভা দেশপান্ডে। পরে কোশ্চেন, ইন্ডিকা, এটা বলতে পারো বহুবার বিভিন্ন এক্সামে এসেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ইন্ডিকা কে রচনা করেছেন? মেগাস্থিনিস। তোমাদের কাছে কোশ্চেন থাকছে, মেগাস্থিনিস কার আমলে ভারতে এসেছিলেন? পরে কোশ্চেন দেখো, এলবুর্স জাগ্রসের মধ্যে অবস্থিত কোন মালভূমি? ইরানের মালভূমি অবস্থিত এলবুর্স এবং জাগ্রসের মধ্যে। পরের কোশ্চেন দেখো, এখানে মুসলিম লীগ কোন সালে পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? তো 1940 সালে, 1940 সালে কিন্তু পৃথক রাষ্ট্রের জন্য মুসলিম লীগ ডাক দিয়েছিল। পরের কোশ্চেন দেখো এখান থেকে 66, আচ্ছা ম্যাথের উপর থেকে কোশ্চেন। চলে আসো 67, এটাও ম্যাথ। চলে আসো সরাসরি এখান থেকে 68 নাম্বার কোশ্চেনে, নিম্নোক্ত বস্তুগুলির কোনটিতে অক্সিজেন নেই? এই চারটের মধ্যে বক্সাইট, ক্রায়োলাইট, ডলোমাইট এবং এপসাম লবণ, এর মধ্যে কোনটির মধ্যে অক্সিজেন নেই? তো ক্রায়োলাইট, অ্যান্সার হয়ে যাবে ক্রায়োলাইটের মধ্যে অক্সিজেন নেই। পরের কোশ্চেন, করোটি স্নায়ুর সংখ্যা, মানে ক্রেনিয়াল, ক্রেনিয়াল নার্ভসের সংখ্যা কটা? স্নায়ুর সংখ্যা কটা? তো মনে রাখবে 12 জোড়া, বা যদি অপশানে থাকে 24টা, কারণ এখানে বলা আছে কি জোড়া, 12 জোড়া অথবা 24টা, মনে রাখবে হলো করোটি স্নায়ুর সংখ্যা। পরের কোশ্চেন ম্যাথের উপর থেকে,
71, 72, 73, 74-এ চলে আসো। বুদ্ধ, গৌতম বুদ্ধের কথাই বলছি, কবে জন্মগ্রহণ করেছিলেন? তো মনে রাখবে 623 খ্রিস্টপূর্বাব্দে, 623 খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন নেপালের লুম্বিনীতে। পরের কোশ্চেন, পটাশিয়াম ফেরোসাইনাইডের সাথে বিক্রিয়ায় কোন ধাতব আয়নটি চকলেট রং অধক্ষেপ দেবে? তো চকলেট রঙের অধক্ষেপ দেবে কে? লোহা, Fe3+, অপশন এ। পরে কোশ্চেন, আংশিক মূল পরজীবী হলো এর মধ্যে কোনটি? বাঁশ, চন্দন। আংশিক মূল পরজীবী বাঁশ, চন্দন, ছত্রাক না সাইকাস? তো অ্যান্সার হয়ে যাবে চন্দন ট্রি, চন্দন গাছ, অপশন বি এর সঠিক অ্যান্সার। পরে কোশ্চেন, লালা রসে উপস্থিত উৎসেচকের নাম কি? বহুবার পড়িয়েছি বায়োলজির ক্লাসে। তো লালা রসে উপস্থিত উৎসেচক হলো টায়ালিন, টায়ালিন, অপশন সি। পরে ম্যাথের কোশ্চেন 79, 80, চলে আসো এখান থেকে সরাসরি 81 নাম্বার কোশ্চেন। সার্চ এ লং জার্নি বইটি কার লেখা? লেখা রোহিন্টন মিস্ত্রি। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্যে ভারত সরকার জয়িতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্রকল্প স্থাপন করার সিদ্ধান্ত করেছে? তো এটা বলতে পারো 2011 রেসপেক্টে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, কিন্তু এখন এটা স্ট্যাটিক জিকে জিএস এরও কিন্তু পার্ট হয়ে গেছে যে জয়িতাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত, অপশন নাম্বার এ। পরের কোশ্চেন দেখো, জেনসেম কি? জেনসেম, তো জেনসেম হলো মেঘালয়ের স্ত্রীলোকদের উপজাতীয় পরিধান, জেনসেম, অপশন বি। বিশেষ করে খাসি যে সমস্ত উপজাতিরা আছে মেঘালয়ে তাদেরই কিন্তু একটা উপজাতীয় পরিধান, উপজাতীয় বস্ত্র হলো এই জেনসেম। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রধান বিচারপতি, তো 2011 রেসপেক্টে কোশ্চেন ছিল, তো এখন কে সেটা মনে রাখবে, এখন হলো ডি.ওয়াই চন্দ্রচূড়, ডি.ওয়াই চন্দ্রচূড়। এবং আশা করি প্রত্যেকে যারা রিসেন্টলি নিউজ পেপারের সাথে বা সংবাদের সাথে রিলেট আছো তারা এর নাম অনেকবার শুনেছো, কারণ রিসেন্টলি কলকাতার যে ঘটনাটা আরজি করের সেই রেসপেক্টে কিন্তু এনার নাম বারবার অনেকবারই কিন্তু হাইলাইটেড হয়েছে। পরে কোশ্চেন দেখো, লজ্জাবতী উদ্ভিদে যে চলন দেখা যায় তার নাম কি? তো লজ্জাবতী উদ্ভিদে এই কোশ্চেনটা কিন্তু বহুবার দিয়েছে, মনে রাখবে সিসমোন্যাস্টি চলন কিন্তু দেখতে পাওয়া যায়। পরের কোশ্চেনে চলে আসো, 2010 সালে 25শে ফেব্রুয়ারি কোন দেশ প্রয়াত ভারতীয় চিত্রকার এম.এফ হুসেনকে নাগরিকত্ব প্রদান করেছিল? তো 2010-এর রেসপেক্টে কারেন্ট অ্যাফেয়ার ছিল, মনে রাখার দরকার নেই। পরে কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি কর্ণাটকের রাজ্যের লোকায়ুক্ত? তো এটাও কিন্তু 2011 রেসপেক্টে কোশ্চেন, এটাও কিন্তু মনে রাখার দরকার নেই। তবে এখান থেকে যেটা মনে রাখবে যে বর্তমানে এখন 2024-এ ভারতের লোকপাল কে? ভারতের লোকপাল নাম কি তার? তো লোকপালের নাম হলো অজয় মানিক রাও, অজয় মানিক রাও খানউইলকার, খানউইলকার হলেন বর্তমানে 2024-এর, বর্তমানে 2024-এর এখনকার লোকপাল। পরে কোশ্চেন, সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? তো এটা অবভিয়াসলি কারাকোরাম রেঞ্জে, ছবি সহকারে কিন্তু ক্লাসে পড়ানো হয়েছিল, ম্যাপ সহকারে। পরের কোশ্চেন দেখো, 2011 সালের উইম্বেলডন টেনিস টুর্নামেন্টে পুরুষ ফাইনালে কে জয়ী হয়েছিলেন? তো 2011 সালের কোশ্চেন জিন্দেগিতে আসবে না, মনে রাখতে হবে লাস্ট যে উইম্বেলডন হয়েছে মানে 2024-এ কিন্তু উইম্বেলডন খেলা হয়ে গেছে। তো এখানে দুটো জিনিস মনে রাখবে, একটা হলো মেন্স সিঙ্গেল, মেন্স সিঙ্গেলে কে জয়লাভ করেছে? তো নাম হলো কার্লোস অ্যালকারেস, কার্লোস, কার্লোস অ্যালকারেস। আরেকটা কোশ্চেন দেবে যে ওম্যান্স সিঙ্গেল, উপরে লিখছি ওম্যান্স, ওম্যান্স সিঙ্গেল, ওম্যান্স সিঙ্গেলে কে জয়লাভ করেছে? তো মনে রাখবে বারবোরা, বারবোরা।
ক্রেজিকোভা, বারবোরা ক্রেজিকোভা। পরে কোশ্চেন চলে আসো 90 নম্বর কোশ্চেন। যদি আচ্ছা, ম্যাথের উপর থেকে কোশ্চেন 90, 91, 92 গত জুন, আচ্ছা 92 এটাও 2010-এর রেসপেক্টে, মানে 2011-এর রেসপেক্টে কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও ছেড়ে দাও। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা, উইকিলিক্স, উইকিপিডিয়া বলেনি, উইকিলিক্স বলেছি, তো উইকিলিক্সের প্রতিষ্ঠাতা হলেন জুলিয়ান অ্যাসাঞ্জে, জুলিয়ান অ্যাসাঞ্জে। আর যদি দিত উইকিপিডিয়া তখন হয়ে যাবে জিমি ওয়েলস অ্যান্ড ল্যারি সাঙ্গের। পরে কোশ্চেন দেখো, ওয়াগা বর্ডার নাম শুনেছি, এই 15 আগস্টে বারবার শুনে থাকবে ওয়াগা বর্ডারের কথা, বা যদি নিউজ দেখে থাকো সেখানেও দেখায়। তো এই ওয়াগা বর্ডার, ওয়াগা চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত? তো মনে রাখবে এটা পাকিস্তান বর্ডার, ইন্দো পাক বর্ডার, ইন্ডিয়া পাক বর্ডার হলো ওয়াগা বর্ডার, অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু বিশ্বনাথ আনন্দ গত বছর, মানে এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর রেসপেক্টে, তো এটা একটুখানি বলে দিচ্ছি কার বিরুদ্ধে খেতাব তিনি জয়লাভ করেছিলেন 2010 সালে। তো ভেসেলিন টোপালভ, তো এটা না মনে রাখলেও হবে। পরের কোশ্চেন চলে আসো 96 নাম্বার কোশ্চেন ম্যাথের উপর থেকে। পরবর্তী কোশ্চেন দেখো, থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণ হয়, কম ক্ষরণে কি হয়? তো এক্স অপথ্যালমিক গলগণ্ড, এক্স অপথ্যালমিক গলগণ্ড হয়ে থাকে। পরের কোশ্চেন দেখো, গাঢ় অবস্থায় একটি অ্যাসিড কপারের সহযোগে বাদামি বাষ্প উৎপন্ন করে না, এবং লঘু অবস্থায় সিলভার নাইট্রেট দ্রবণের সাথে সহযোগে দইয়ের মতো সাদা অধঃক্ষেপণ উৎপন্ন করে, এবং এই অধঃক্ষেপ অ্যামোনিয়া দ্রবণে দ্রাব্য কিন্তু নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয়। অ্যাসিডের নাম হলো কোনটি? হয়ে যাবে HCl, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের কোশ্চেন, এবং তোমাদের 2011-র লাস্ট জিকেজিএস এর কোশ্চেন, 100 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট। বীজহীন ফল উৎপন্ন করতে ব্যবহৃত হরমোনটি হলো কোনটি? তো মনে রাখবে জিব্বেরেলিন, জিব্বেরেলিন অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছো। যদি ভালো লেগে থাকে তো অবভিয়াসলি ক্লাসটাকে লাইক করে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, এবং তোমাদের 2010-এ পিএসসি মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের জিকেজিএস এর কি কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো চটজলদি কিন্তু একবার দেখে নেব। আজকে ঠিক দুপুর 2টোয় কিন্তু ক্লাসটা প্রোভাইড করা হবে, তো সবাই কিন্তু টাইম মতো ক্লাসে জয়েন করে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।